আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজ নাস্তার রেসিপি মোগলাই পরোটা আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমার মোগলাই পরোটা বানানোর জন্য লাগছে 2 কাপ আটা, 2টি ডিম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আধা কাপ পরিমাণেরও কম আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি 2 চা চামচের মতো পুরো রান্নার জন্য এবং তেল নিয়েছি। এখানে বেশ পরিমাণ তেল লাগবে, আমি শুধু দেখাচ্ছি, আপনারা সয়াবিন তেল ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ আটার ভেতরে প্রথমে তেল নিয়ে নিয়েছি, তেলের ভেতরে আমি হাফ চা চামচ এর মতো লবণ নিব। এখন এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আটাটা হাতে একটু মুঠো হয়। যখন মুঠো হবে তখন আপনারা এর ভেতরে পানি অ্যাড করবেন। আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। হালকা কুসুম গরম পানি ব্যবহারের ফলে এটা অনেক সফট হবে। আপনারাও হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। আটার ডোটা অনেক সফট এবং বাইরে থেকেও ক্রিস্পি হবে। আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি আটা ব্যবহার করেছি। এখন এই হালকা কুসুম গরম পানি দিয়ে আটার ডোটাকে খুব সুন্দর করে মুথে নিতে হবে। এটা অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত হবে না, ডোটা একদম পারফেক্ট হতে হবে, যার জন্য আপনারা ধীরে ধীরে পানি অ্যাড করবেন। আর আপনারা যদি গরম পানি দিয়ে আটার ডোটাকে মেখে নিতে না পারেন, তাহলে আপনারা সেক্ষেত্রে এখানে একটি চামচ অথবা খুন্তার ব্যবহার করতে পারেন আটাটাকে মেশানোর জন্য। এবার আমি আটাটাকে খুব সুন্দর করে মুথে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার 2 কাপ আটা মাখানোর জন্য আধা কাপেরও কম পানির প্রয়োজন হয়েছে। এখন আটাটা মুথা হয়ে গেছে, দেখছেন এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। এটা একদম নরম এবং সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে এক কর্নারে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। আর আমি আমার পরিমাণ হিসেবে 2টা ডিমের ব্যবহার করেছি এবং 2টা ডিমে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যদি একটা ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নেবেন। এবং মরিচের পরিমাণ প্রথমে একটু বেশি হয়ে গিয়েছিল, যেহেতু আমার বাচ্চারা খাবে এজন্য আমি মরিচের পরিমাণ একটু কমিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি, 2টা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পরে আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেই নেই। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেবো। এখানে আমরা 1 চা চামচ লবণ ব্যবহার করব। তারপরে আমরা খুব সুন্দর করে ডিমটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে ফেটে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের যেই হলুদ অংশ এবং সাদা অংশটা পুরোপুরি মিশে যায়। আর তার ফলে যেটা হবে, খুব সুন্দরভাবে মিশে যাবে। আর লবণ পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশাতে হবে। আমি এর মধ্যে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি না। এটা খুবই সহজ, আপনারা বাসায় যখন তখন নাস্তা, বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারবেন। অনেকে মোগলাই পরোটা বাইরের রেস্টুরেন্ট বা হোটেল থেকে খেয়ে নেন, বা আমরাও খাই, কিন্তু বানাতে পারি না বলে আমরা এটা খাই না। তো আজকে আপনারা রেসিপিটা জেনে গেলেন। বাসায় বানালে অবশ্যই এটা অনেকটা হাইজেনিক হবে, আপনারা বাসায় বানিয়ে খাবেন। তো এখন আমি ওই ডো থেকে একটি লেচি কেটে নিয়েছি। এখন আপনারা চাইলে এটা আটা অথবা তেলে বেলতে পারেন, সেখানে আমি আটাতে বেলে নিচ্ছি। এটাকে খুবই পাতলা বা অনেক মোটা করা যাবে না, আমি এটাকে মিডিয়ামভাবে বেলে নিয়েছি। এখন আমি এর ভেতরে আমার আগে থেকে করে রাখা ডিমের মিশ্রণটি দিয়ে দেব। অনেক বেশি দেওয়া যাবে না, বেশি দিলে এটা ফেটে যাবে এবং ফেটে গেলে তেল নষ্ট হয়ে যাবে। ডিমের মিশ্রণটা দেওয়ার পরে চারিদিকে ছড়িয়ে দেব। কর্নারে বেশি দেওয়া যাবে না, যেহেতু আমরা ভাজ দেব। এবার আমি এটাকে ভাজ করে নিব। এটা চারিদিকে সমানভাবে করে দিব, কিন্তু মাঝখানে একটু বেশি থাকবে এবং কর্নারে কম থাকবে। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। কর্নার থেকে 2টা ভাঁজ করে নিতে হবে এবং এই 2 পাশ থেকে ছোট ছোট করে 2টা ভাঁজ করে এটাকে লাগিয়ে নিব। এবং এটা বানানোর সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে, না হলে এটা ডিমটা বের হয়ে যাবে আটা থেকে। এখন আমি এটাকে ডিপ ফ্রাই করব না, আমি এটাকে হালকা তেলে শ্যালো ফ্রাই করব। এর জন্য আমি একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে দিয়ে দিতে হবে। আগে থেকে আপনারা তেলটাকে গরম করতে দেবেন, তাহলে যেটা হবে আপনার ওটা বানানোর সঙ্গে সঙ্গে আপনি এটাকে তেলে দিয়ে দিতে পারবেন। এখন এটা তেলে দেওয়ার পর গরম তেলে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। একেবারে ফুটন্ত গরম তেলে দেওয়া যাবে না, তেলটা মিডিয়াম ফ্লেমে থাকতে হবে, তাহলে এটা ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে হয়ে যাবে। বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে, ভেতর থেকে তেমনি নরম এবং সফট হবে। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে তেল দিয়ে উপরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পুরোপুরি যখন এমন লাল বা ব্রাউনিশ হয়ে যাবে, তখন আমরা এটাকে তেল থেকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আপনারা কেটে সস অথবা সালাদের সাথে সার্ভ করে খেতে পারবেন, খুবই ভালো লাগে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমার এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই সকালে এবং বিকালে এই রেসিপিটা বানিয়ে থাকি। তো হয়ে গেল আমাদের মোগলাই পরোটার রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক,
কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।